হাই এভরিওয়ান, প্রত্যেককে আমার চ্যানেল বাংলা টিপস এন্ড টিউটোরিয়ালসে স্বাগত। গরমে ফ্রিজের ঠান্ডা জল পান করা ছোট বড় সবার একটি কমন অভ্যাস। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই গরমের মধ্যে ফ্রিজের ঠান্ডা জল ছাড়া খেতেই পারেন না। আবার অনেকে তো রোদ থেকে এসেই ফ্রিজ খুলে ঠান্ডা জলের বোতল হাতে নেন। সেক্ষেত্রে সাময়িকভাবে কিছুটা আরাম লাগলেও তা আমাদের শরীরের জন্য মোটেও উপকারী নয়। এইভাবে ঠান্ডা জল পান করার ফলে তা আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঠান্ডা জল পান করার ফলে তার ক্ষতিকর প্রভাব পড়ে দাঁতের ভ্যাগাস নার্ভের উপর। এই ভ্যাগাস স্থানীয় হলো আমাদের স্থানীয়তন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এর সঙ্গে যোগ রয়েছে হৃৎপিণ্ডের। বেশি ঠান্ডা জল পান করার ফলে ভ্যাগাস স্থানীয় উদ্দীপিত হয়ে ওঠে, যার ফলে হৃদগতি অনেকটাই কমে যেতে পারে, আর তার ফলে সানস্ট্রোকের সম্ভাবনা থাকে। অতিরিক্ত ঠান্ডা জল পান করার ফলে রক্তনালী সংকুচিত হয়ে যায়। এর ফলে শরীরের বিভিন্ন অংশে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হয়। গরম থেকে এসেই ঠান্ডা জল পান করলে শরীরে ঠান্ডা লেগে সর্দি কাশি, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। নিয়মিত ঠান্ডা জল পান করার ফলে এই ঠান্ডা জল শ্বাসনালীতে মিউকাস জমাতে সাহায্য করে, যার ফলে কঠিন সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। কোনো খাবার খাওয়ার পর ফ্রিজের ঠান্ডা জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত নয়, কারণ তাতে খাবার হজম হতে বেশি সময় লাগে। শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেলে হজমে সাহায্যকারী উৎসেচক ঠিকমতো কাজ করে না, এর ফলে বদহজমের সমস্যা সৃষ্টি হয়। ব্যায়ামের ঠিক পরে বা খুব রোদ গরম থেকে আসার পরেই ফ্রিজ খুলে ঠান্ডা জলের বোতল হাতে নেবেন না, কারণ এতে হৃদরোগের সম্ভাবনা যেমন বেড়ে যায়, তেমনি শরীরের আভ্যন্তরীণ ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে এই সময়ে সামান্য উষ্ণ গরম জল পান করলে তা আমাদের শরীরের জন্য উপকারী। তাই যতই গরম পড়ুক না কেন, আয়ুর্বেদে ঠান্ডা জল খাওয়ার ব্যাপারে কড়া নিষেধ রয়েছে, কারণ ঠান্ডা জল পান করার ফলে এটি আমাদের শরীরের স্বাভাবিক কর্মক্ষমতায় ব্যাঘাত ঘটাতে পারে। ফ্রিজের ঠান্ডা জল পান করতে চাইলে অবশ্যই এই ঠান্ডা জলের সঙ্গে কিছুটা নর্মাল অর্থাৎ ঘরের টেম্পারেচারে রাখা জল মিশ্রিত করে পান করুন। তাছাড়াও এই গরমে দই, তরমুজ, লেবুর শরবত, পুদিনার শরবত, ডাবের জলে গ্লুকোজ মিশিয়ে পান করতে পারেন, কারণ এই খাবারগুলি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।